এটিভি বাংলা, সবার কথা বলে। চাঁপাইনবাবগঞ্জে অ্যাপোলো হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 24শে ডিসেম্বর সকাল 9টায় হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিনের উদ্যোগে নিজস্ব ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জের প্রধান উপদেষ্টা সাংবাদিক ফয়সাল আজম অপু, সাধারণ সম্পাদক আল মামুন সনি, জাহিদ হাসান সহ সংগঠনের অন্য সদস্যরা ও হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফবৃন্দ। ফ্রি চিকিৎসা সেবা দেন মেডিকেল বিশেষজ্ঞ মোহাম্মদ আরিফুল হক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার শামসাদ বেগম কেয়া, আল্ট্রাসোনোলজিস্ট ডাক্তার ইলমা নাহলিন, মেডিসিন, ডায়াবেটিক্স, চর্ম, যৌন ও শিশু রোগ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইশারুল ইসলাম তুষার। মঙ্গলবার সকাল 9টা থেকে রাত পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রায় 600 রোগীর বিনামূল্যে রোগ নির্ণয় করে মেডিসিন ও ফিজিওথেরাপি সেবা সামগ্রীসহ ওষুধ বিতরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে ও প্রতিদিন নামমাত্র ফির মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে জানান চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জের সদস্যবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 2024-এর শীত উপলক্ষে আমাদের চাঁপাই অ্যাপোলো হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আমার নাম। আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের অ্যাপোলো হসপিটালে আমরা কিছু গরিব দুঃখী মানুষকে বিনামূল্যে আমরা চিকিৎসা প্রদান করব। যেটা ডক্টরের ফি লাগে, সেই ফিগুলো আমরা ফ্রি করে আমরা তাদেরকে সহযোগিতা করব। এই উদ্যোগ আমরা নিয়েছিলাম কিছুদিন আগে থেকে, আমাদের পরিকল্পনা ছিল, সেটা আজকে আমরা শুরু করেছি। আমি ডাক্তার শামসাদ বেগম কেয়া। আমি অ্যাপোলোতে নিয়মিত চেম্বার করি। এছাড়া আমি স্ক্যান এবং ইসলামিতেও চেম্বার করি অনকলে। ওটি গাইনির ওটিগুলো সবই করি, ঠিক আছে, বিএস পর্যন্ত করি। আলহামদুলিল্লাহ এখানে রোগী ভালো হয়, এখানে যাতে আরও রোগী ভালো হয় সেই আশা করছি। এই জন্য এই ফ্রি ক্যাম্পের ব্যবস্থাটা এখানে করা হয়েছে। আশা করছি যে এটা থেকে আমরা কিছু হসপিটালেরও উন্নতি করতে পারবো এবং আমার পেশেন্টও কিছু ভালো হবে ইনশাআল্লাহ।